2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বৃষ্টির জন্য একটু কাঁদেন না? অবশ্যই বৃষ্টি আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে দেবে। কোনো এসিতে কাজ হবে না। আল্লাহ যখন গজব নাজিল করবে তখন কোনো এসিতে কাজ হবে না। আগে পরিবেশ ঠিক করেন, আগে গাছ লাগান। আমি আর কখনো গুনার কাজ করব না, আমার তওবাকে আপনি কবুল করে হে আল্লাহ এই আসমান থেকে এই বৃষ্টি বর্ষণ করে জমিনকে ঠান্ডা দিয়ে সমগ্র জাতিকে, সমগ্র দেশের মানুষকে আপনি রক্ষা করেন। পাপ করতে করতে মানুষ যখন চরমে পৌঁছে যায় তখন ওই জাতির উপর আল্লাহ তাআলা আসমান থেকে গজব নাজিল করে। তো আমি মনে করব এটা একটা গজব আমাদের দেশে। আর একটা বিষয় আছে কি, বৈজ্ঞানিক যে একটা আছে এসো, সেটা হলো ভূগর্ভের পানি যত দিন যাচ্ছে তত কিন্তু নিচেই নেমে যাচ্ছে। আর এই ভূগর্ভের পানিটা নিচেই নামার জন্য গরমের তীব্রতা এরকমভাবে ধারণ করছে। আর আমি বলবো একটি কথা, আমরা যারা মুসলমান, যারা এক আল্লাহকে বিশ্বাস করি, আসুন না আমরা ওই আল্লাহর কুদরতি পায়ে সেজদা দিয়ে নিজেকে লুটিয়ে দিয়ে ওই আল্লাহর কাছে একটু সবসময় তার কাছে একটু সাহায্য চাই। আল্লাহ আপনি আমাদের গরমে আর কষ্ট দিয়েন না, আসমান থেকে জমিনে বৃষ্টি বর্ষণ করে জমিনকে ঠান্ডা করে দিন। আর আমাদের দেশে যে অন্যায় অবিচার পাপাচারগুলো হচ্ছে এগুলোর থেকে আমরা নিজেরা ফিরে যাই, দেখবেন অবশ্যই আল্লাহ তাআলা আমাদেরকে তার আসমান থেকে মুক্তির ফয়সালা করে সাহায্য করবে আমাদেরকে। বৃষ্টি আসবে, অবশ্যই আসবে ইনশাল্লাহ। তবে যারা নামাজ পড়েন তাদের কাছে আমার বিশেষ অনুরোধ থাকবে, আপনারা রাত্রের একটা অংশে ওঠেন, না পারলে কমপক্ষে 2 রাকাত নামাজ পড়ে একটু আল্লাহর কাছে দুটো চোখের পানি ছেড়ে দিয়ে বৃষ্টির জন্য একটু কাঁদেন না। অবশ্যই বৃষ্টি আসবে, আল্লাহ তাআলা আমাদেরকে দেবে। আর আমরা গুনাহ যত ছোট হোক না কেন এটা করব না, আর নেকির কাজ যত ছোট হোক সেটাকে ছাড়বো না। আমি বলবো এই গরমটা আমাদের পাপের একটা প্রতিফল। সর্বপ্রথম গাছের দিকে ঝুঁকে পড়তে হবে। এসি তো এগুলো ধনীদের পণ্য। সর্বপ্রথম আগে আমাদের পরিবেশ বাঁচাতে হবে। কোনো এসিতে কাজ হবে না। আল্লাহ যখন গজব নাজিল করবে তখন কোনো এসিতে কাজ হবে না। আগে পরিবেশ ঠিক করেন, আগে গাছ লাগান, প্রত্যেক জায়গায় জায়গায় গাছ লাগান। আর যে সমস্ত বড় বড় গাছ আছে বিনা প্রয়োজনে, আমি বলবো ওই গাছগুলোকে কেউ কাটবেন না। গাছগুলো এ দেশের সম্পদ, পরিবেশ যে রক্ষা করে এই গাছগুলোই আমাদের পরিবেশ রক্ষা করছে। আপনারা সেই গাছগুলো কেটে কেটে ধ্বংস করবেন না, এটা আমার অনুরোধ। আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, ইয়া রহমান ইয়া রহিম ইয়া রাব্বিল আলামিন। হে আল্লাহ আরশে আজিমের মালিক, হে আসমান জমিনের মালিক, আপনার কাছে আমার ফরিয়াদ, সমস্ত মানুষের পক্ষ থেকে আপনার কাছে ফরিয়াদ করছি। আল্লাহ আপনি আমাদের এই তীব্র তাপদাহে আর কষ্ট দিবেন না। দেখেন জনজীবন এখন বিপন্নয়, রাস্তাঘাটে দেখা যায় আল্লাহ কুকুরগুলো তারা কাদাতে নেমে পানি খোঁজ করে করে সেখানে নেমে কিভাবে তাদের জীবনকে বাঁচানোর জন্য তারা পানির শরণাপন্ন হচ্ছে। মানুষগুলো কত কষ্ট করছে। আল্লাহ আপনি আমাদেরকে এভাবে আর কষ্ট দিয়েন না। আপনি যদি আমাদের উপর রাগান্বিত হয়ে থাকেন, আমার গুনার কারণে যদি আপনি রাগ করে থাকেন, আপনার কাছে তওবা করছি আল্লাহ আমি আর কখনো গুনার কাজ করব না। আমার তওবাকে আপনি কবুল করে হে আল্লাহ এই আসমান থেকে এই বৃষ্টি বর্ষণ করে জমিনকে ঠান্ডা দিয়ে সমগ্র জাতিকে, সমগ্র দেশের মানুষকে আপনি রক্ষা করেন। হে আল্লাহ আপনি আমাদের দোয়াকে ফিরিয়ে দিয়েন না, আমাদের সমস্ত মানুষকে আপনি আপনার দিনের জন্য কবুল করে আপনি আমাদেরকে হেদায়েতের ফয়সালা করে দেন। ইয়া আল্লাহ আপনি বৃষ্টি দিয়ে আমাদেরকে ঠান্ডা করে দেন, এই জমিনকে ঠান্ডা করে দেন। আমরা এই তীব্র তাপদাহ আর সহ্য করতে পারছি না। আল্লাহ আপনি আমার চোখের পানিকে ফিরিয়ে দিবেন না, আমার হাতকে আপনার দরবার থেকে ফিরিয়ে দিবেন না। আল্লাহ আপনি কবুল করে নেন। আমিন সুম্মা আমিন।